আগামীকাল হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। আগামী ৩রা অক্টোবর থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সুন্দরবন ও আশেপাশের এলাকা চলছে দস্যুদের নিয়ন্ত্রণে। লোকবল ও যানবাহন সংকটে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ২০১৭ সালের নির্বাচনের দাবিতে চীন বিরোধীদের ব্যাপক বিক্ষোভ। এবং এশিয়ান গেমসে নারী কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ মহিলা কাবাডি দল। শুনছিলেন প্রধান শিরোনাম, মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছে আমি সাকিব হোসেন। এবার বিস্তারিত। আর মাত্র একটি রাত পেরোনোর অপেক্ষা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রধান আনুষ্ঠানিকতা। অসাম্প্রদায়িক চেতনায় গোটা বাঙালি সামিল হবে এই উৎসব উদযাপনে। সোমবার সায়ংকালে হবে দেবীর বোধন। বিকাল ৪টা ১০ প্রতিটি মণ্ডপে আরম্ভ হবে পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন পূজা মণ্ডপে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। যদিও ২৩শে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী আগমনের ডামাডোল। প্রতিমায় রং তুলি শেষ আঁচো শেষ করেছে ভাস্কররা। হিন্দু ধর্মাবলম্বী নারী, পুরুষ, শিশু, কিশোরদের প্রাণে এখন দুর্গোৎসবের আনন্দ শিহরণ। এদিকে পূজাকে সামনে রেখে এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে রং বেরঙের আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি, দেবী দুর্গার অলঙ্করণ ও সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে চলছে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা, ঘরবাড়ি, দোকানপাট ধোয়া মোছা ও সাজসজ্জার কাজ। হিন্দুদের ঘরে ঘরে পরম যত্নে তৈরি করা হচ্ছে খই, মুড়ি ও তিলের নাড়ু, নারিকেল ও হরেক ধরনের মিষ্টান্ন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল জানান, রাজধানীতে ২১৬টি সহ সারা দেশে ২৮,৪৫৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে সূত্রাপুর থানায় সবচেয়ে বেশি ৩৫টি মণ্ডপ স্থাপন করা হয়েছে। এদিকে হজ পালনের লক্ষ্যে এ পর্যন্ত ৯৩,০০০ হাজি সৌদি আরব এসে পৌঁছেছেন। আমাদের সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ জানান, সরকারিভাবে যারা আসছেন তারা অনেকটা ভালো আছেন, কিন্তু যেসব হাজি বেসরকারিভাবে আসছেন তাদের মধ্যে বেশ কিছু হাজি হোটেলে থাকা খাওয়া নিয়ে বিপাকে পড়েছেন। কিছু কিছু হজ এজেন্সি অতিরিক্ত লাভের আশায় হাজিদেরকে খুব নিম্নমানের সস্তা হোটেলে রেখেছে। এরই মধ্যে একটি ট্রাভেল এজেন্সির নাম হল খান ট্রাভেলস, লাইসেন্স নম্বর ২১২। তাদের হাজির সংখ্যা বেশি অথচ হোটেলে বেড সংখ্যা কম। এমনকি অনেক হাজিদের হোটেলের করিডোর বা হোটেলের কোনায় বা ফ্লোরে রাখা হচ্ছে, যা খুবই অমানবিক। হোটেলগুলোতে নিচের কার্পেট, রান্না করার স্থান এবং টয়লেটগুলো খুবই অপরিষ্কার। অনেক রুমে পুরুষ এবং মহিলা হাজিদের একত্রে রাখা হয়েছে। এজেন্সির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে এজেন্সির মালিক সব কিছু ব্যবস্থা নেবেন বলে মোবাইল বন্ধ করে দেন। আবার অনেক হাজিদেরকে হেরাম শরীফের কাছাকাছি রাখার কথা বলে রাখা হচ্ছে অনেক দূরে। তারা সপ্তাহে ১-২ বার হেরাম শরীফ আসতে পারলেও রাস্তায় হারিয়ে যাচ্ছে। আবার হাজিদের এজেন্সির মালিক পক্ষ থেকে দেওয়া কার্ডে মোবাইল নম্বর তুলে দেওয়া হচ্ছে বা ওই নাম্বারে মালিককেও পাওয়া যাচ্ছে না। আমাদের তোমার আছে না? সিরিজের মধ্যে ১৬ জন এখানে থাকার জন্য দিচ্ছে। আমরা না থাকতারি না শুনতারি, শুধু বাইরে আছে, করে আছে, এই নানান অবস্থার মধ্যে আমরা বিরাজমান করতেছি। ময়লা একটু যাবেন না, কিছু নেই, যে ময়লা ফ্লাও দিয়ে ঠেললে হালাইছি, যাইলেও তো মানুষ পরিষ্কার করে একটু নামাজ পড়তে পারি না। আপনার অসুস্থ? আপনার বেড দেওয়া হয় নাই? না। কম্বল দেওয়া হয় নাই? কম্বল দেওয়া হয় নাই না, কম্বলটা আমি কিনেছি। সরকার অনুমোদন আমাদের বাড়িতে আছে ৭০ জন, সে ১১৭ জন লোক ভাঙ্গে উঠেছে। এমন লাস্টের দিয়ে আমাদের সিট দিতে পারে না। বেসরকারিভাবে যে সমস্ত হাজিরা এসেছে এদের মধ্যে অনেকেই পাহাড়ের উপরে, বহু দূরে, কাকিয়া, আওয়ালি, সোবানিয়া, নৌজা এই সমস্ত জায়গায় রেখেছে। আর কাউকে ফিতরা হিসাবে হজের আগে দিয়ে ৮-১০ দিন রেখেছে হেরামের কাছে, তারপর মদিনা নিয়ে গেছে। মদিনা থেকে এনে বহু দূর, আর হাজিরা কোনো হেরাম আসতেও পারে না। হাজিরা বহুত কষ্টে আছে, দুঃখে আছে। বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিশাল এলাকার নিয়ন্ত্রণ দিন দিন জলদস্যুদের হাতে চলে যাচ্ছে। এই এলাকাগুলোতে ছোট বড় মিলে ৮ থেকে ১০টি দস্যু বাহিনী সক্রিয়ভাবে চলাফেরা করছে। মাছ ধরার ট্রলার, লুটপাট, অপহরণ ও চাঁদাবাজি এদের প্রধান কাজ। দুর্গম সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট থেকে শুরু করে বঙ্গোপসাগরে চলে এদের দৌরত্ব। টহল আরো জোরদার করেছি, তো আশা করি এগুলা আস্তে আস্তে কমে যাবে। সুন্দরবনের ভিতরে এত গহীন সুন্দরবনের ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় না। যদি মোবাইল নেটওয়ার্কের থাকতো তাহলে এই জিনিসগুলো আরো অনেক কমে যেত। যদিও এদের দমনে সারা বছর ধরে র্যাব, কোস্টগার্ড সারা বছর অভিযান পরিচালনা করে, তারপরও কোনোভাবেই এদের দূরত্ব কমছে না। অপহরণ করার পর মুক্তিপণ দাবি করে এরা। মুক্তিপণ না দিলে অকালে মৃত্যুবরণ করতে হয় খেটে খাওয়া জেলেদেরকে। মারপিট করে। গেল বুধবার রাত্রে আমার একটা বোট ডাকাতি হয়েছে, 5 দিন হয় আটকাই রাখছে, 2 জন লোক সহকারে।
তারা ফোনে বিভিন্ন কথা বলে, টাকা চায় 20 লক্ষ টাকা। শীর্ষ বাহিনী, তারপর রাজু বাহিনী, ফেরাউন বেল্লা, বিভিন্ন মনে করেন 15-20টা পার্টি আছে টোটাল সাতক্ষীরা হইতে এই সোনারচর পর্যন্ত। বিগত এক বছরে র্যাব ও কোস্টগার্ডের অভিযানে 36 জন জলদস্যু আটক ও প্রায় 110টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাছাড়া র্যাব ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বাহিনীর প্রধানসহ 19 জন। তবে বিভিন্ন অভিযানে যানবাহন ও লোকবলের স্বল্পতার দোহাই দেয় কোস্টগার্ড ও র্যাব। যে কোনোভাবে সংবাদ যদি পাই, আমরা তাদের যদি আমরা নিজেরও না পারি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তার মাধ্যমে হোক, কোস্টগার্ডের সহায়তার মাধ্যমে হোক, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করি। তবে সাধারণ মানুষ চায় তাদের হাত থেকে মুক্তির থেকে নির্ভয়ে তাদের জীবিকা নির্বাহ করার সহায়তা। বাংলাদেশ সরকার থেকে প্রশাসনিকভাবে একটু হেল্প করলে যাতে জেলেরা ঠিকমতো মাছ ধরিয়ে 2-4টা বেশি কিনা বাল বাচ্চা লই খাইতে পারে। এবারে মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া 2017 সালের নির্বাচনের দাবিতে চীন বিরোধীরা ব্যাপক বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা পুলিশ বেষ্টনী ভেঙে হংকং সরকারের প্রধান প্রশাসনিক ভবনে ঢুকে পড়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানো গ্যাস ব্যবহার করেছে। আগস্টে হংকং নগরের নেতৃত্ব নির্বাচনে মুক্ত মনোনয়নের প্রস্তাব চীন প্রত্যাখ্যান করেছে। বেজিং বলেছে মনোনয়ন কমিটির নির্বাচিত 2 কিংবা 3 জন প্রার্থীর তালিকা থেকে নগরের নেতা নির্বাহী প্রধানকে নির্বাচন করতে হবে। People here, they are peaceful and they just want to voice out their opinions. Like we want to our chief executive CY Leung to come out to talk to us, not just stay in the building, to face the students. We want to tell him what we think. বেজিংয়ের এই ঘোষণায় হংকংয়ের গণতন্ত্রকামীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা চান হংকংয়ের শীর্ষ নেতারা নির্বাচনে অংশগ্রহণ করুক। হংকংয়ের প্রধান নির্বাহী লিয়াং বলেন, বিক্ষোভ অবৈধ, পরিকল্পনা অনুযায়ী নির্বাচন হবে। I don't think we should look at democracy movement as a battle. It is a war. As long as the spirit of democracy is alive, we are not and we will not be defeated. And I think it is very important at this juncture of time of our history to say no to a fake democracy proposed by Beijing, and so that people can keep the spirit of democracy alive. Ching Chong is a veteran China watcher who spent several years in a Chinese prison for allegedly spying for Taiwan. The problem here is not whether we have more democracy or not. The problem is that whether we are going to accept something fake. I think this is a matter of principle. If they are going to give us something which is false, which is fake, we are going to reject it. We are not going to accept something that they claim is right, which in fact is a false one. গত সপ্তাহে হংকংয়ের ছাত্রীরা সংস্কারের দাবিতে আন্দোলনের ডাক দিলে তাতে ব্যাপক সাড়া পড়ে। হাজার হাজার বিক্ষোভকারীরা সরকারি ভবনের সামনে অবস্থান নেন। এবারে মিলেনিয়াম খেলার সংবাদ। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রতিশ্রুতির স্বাক্ষর রেখেছিল কাবাডির মেয়েরা। প্রতিদ্বন্দ্বিতা গড়েও পরাজয় এড়ানো যায়নি, কিন্তু দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেমিফাইনাল ঠিকই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। আজ ইনচেনের সাংদো গ্লোবাল ইউনিভার্সিটি জিমনেসিয়ামে বাংলাদেশের জয় 30-18 পয়েন্টে। খেলার প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল 14-11 পয়েন্টে। এই অর্ধে বেশ হাড্ডাহাড্ডি লড়াই লড়েছে কোরীয় মেয়েরা, তুলে নেয় 9টি বোনাস পয়েন্ট। দ্বিতীয় অর্ধে অবশ্য বাংলাদেশের অভিজ্ঞতার কাছে হার মেনেছে তারা। এই অর্ধের ব্যবধান ছিল 16-7। তবে এই অর্ধেও 3টি বোনাস পয়েন্ট কিন্তু ঠিকই তুলে নিয়েছে কোরীয়রা। পুরো ম্যাচে কোরিয়ার 12টি বোনাস পয়েন্টের বিপরীতে বাংলাদেশ বোনাস পায়নি একটিও। তবে 2 অর্ধ মিলিয়ে মোট 6টি লোনা কিন্তু বাংলাদেশের মেয়েরা তুলে নিয়েছে সাফল্যের সঙ্গে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আগামীকাল হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। আগামী 3রা অক্টোবর থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সুন্দরবন ও আশেপাশের এলাকা চলছে দস্যুদের নিয়ন্ত্রণে। লোকবল ও যানবাহন সংকটে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া 2017 সালের নির্বাচনের দাবিতে চীন বিরোধীদের ব্যাপক বিক্ষোভ।
এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net-এ। সঙ্গেই থাকুন মিলেনিয়ামে।